ফার্স্ট অফ অল আমি হচ্ছে কি আমাদের যিনি আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন ওনাকে আন্তরিকভাবে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার এই ব্যস্ততার সময়ের মাঝেও উনি আমাদেরকে সময় দিয়ে ওনার যে এই যে এত সুন্দর একটা মোমেন্টের সেই এক্সপিরিয়েন্সটা উনি আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন। তাসনিম আপু আনমিউট হতে পারেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। along with আপনাকে অনেক কংগ্রেচুলেশনস, অভিনন্দন। থ্যাংক ইউ अगेन। ওকে ওকে, আমি একদম সেশনে ঢোকার আগে আমি সবাইকে অনুরোধ করব ইন দ্য মিন টাইম কেউ আনমিউট হবেন না, সবাই প্ল্যাটফর্মে যে রুলস এবং রেগুলেশনটা সেটা ফলো করবেন এবং কারো যদি কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে আপনারা লিখবেন। আমরা আপনাদের পক্ষ থেকে আমাদের যিনি আজকে গেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসছেন ওনাকে আমরা কোশ্চেনগুলো করবো। কেমন? ওকে ফাইন। তো আপু আপনাকে শুরুতে অভিনন্দন জানাচ্ছি আবারও, এবং আপনি যদি সেদিনকার আপনার জার্নিটা একটু শর্ট করে যদি বলেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু শর্টলি যদি বলেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, বলতেছি আমি ফার্স্ট থেকে। তো আমার ইন্টারভিউ ছিল 10:30টায়, ঠিক 10:30-এ। তো আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এমবাসিতে চলে গেছিলাম। এই 8টার দিকে রওনা দিছি, 8:10-এর দিকে রওনা দিছি হোটেল থেকে। তো তারপর 8:58-তে আমি গিয়ে পৌঁছাইছি এমবাসির বাইরে। তো আমি 8:58-তে ঢুকে গেছিলাম এমবাসিতে। তো ফার্স্ট একটা সিকিউরিটি চেক ছিল, তারপর কতটুকু জায়গা হেঁটে গিয়ে সেকেন্ড সিকিউরিটি চেক, তারপর ওই যে স্ক্যানিং চেক যেটা ওইটা বডি স্ক্যানিং, তারপর ডকুমেন্টেশন স্ক্যানিং ওইটা ছিল। ওগুলা পার করে ওই যে নর্মালি যে দরজা পুশ করে ভেতরে ঢুকতে হয় ওই দরজা পুশ করে ঢুকছি। একটা পাসেজ ছিল ওইটা হেঁটে গিয়ে তারপর একটা লম্বা বেঞ্চ যেটা সবাই বসে ওইটাই বসছি, তারপর ওয়েট করছি। তো তারপর যখন আমার টাইম আসছে ভলান্টিয়ার ডাক দিছে যে 9 জন আপনারা এসে ভেতরে ঢুকতে পারেন। তো আমি ছিলাম 8 নম্বর সিরিয়ালে, আমার পেছনে ছিল আরেকজন, আমরা 9 জন গিয়ে একসাথে ঢুকছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ফার্স্টে তো কি করছি, আমরা গেছি একদম যেই জায়গায় ইন্টারভিউ হচ্ছিল ওইখানে তো 2টা বেঞ্চ থাকে নর্মালি, আমরা বেঞ্চের পেছন দিকে গেছি, ভেতরে গিয়ে ঢুকছি। তারপর বায়োমেট্রিকের জন্য অপেক্ষা করতেছিলাম আর কি, বায়োমেট্রিকের একটা আলাদা রুমে। তো আবার ইন্টারভিউ রুম থেকে ওই রুমটা দেখা যায় ভেতরে। তো গেছি, তারপর যাওয়ার পর বায়োমেট্রিকের জন্য ডাকছে, পাসপোর্টে স্টিকার লাগাইছে, ওইখানে আস্ক করছে যে আমি কোন ইউনিভার্সিটির জন্য যাচ্ছি। ওইটা আবার বাংলায় আস্ক করছে আমাকে যে আমি কোন ইউনিভার্সিটির জন্য যাচ্ছি আর আমার ক্লাসটা কবে স্টার্ট হবে। তো আমি বলছি, বলার পর পাসপোর্টে স্টিকার লাগাইছে, তারপর আমাকে বলছে যে অপেক্ষা করার জন্য বায়োমেট্রিক সিরিয়াল আসলে বায়োমেট্রিকটা দিয়ে দিতে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যারাউন্ড 5 মিনিটস অপেক্ষা করছি, সিরিয়াল আসছে, ভলান্টিয়ার ডাকছে, তারপর গিয়ে বায়োমেট্রিকের লাইনে দাঁড়াইছি। বায়োমেট্রিক দিছিলাম কাউন্টার নাম্বার 6-এ। হ্যাঁ, কাউন্টার নাম্বার 6-এ ইংলিশ একজন মেল ছিল। তো উনি আমাকে আবার আস্ক করছে যে কোন ইউনিভার্সিটির জন্য যাচ্ছি, হুইচ ইউনিভার্সিটি আর ইউ গোয়িং ফর। সো আই রিপ্লাইড দ্যাট আই এম গোয়িং ফর কেন স্টেট ইউনিভার্সিটি, এই একটাই কোয়েশ্চেন করছিল। তারপর বায়োমেট্রিক দিছি, বায়োমেট্রিক দেওয়ার পর ভলান্টিয়ার বলছে যে ইন্টারভিউ এর জন্য যেখানে গিয়ে বসতে হয় যে 2টা বেঞ্চে, পিছনের বেঞ্চে বসার জন্য পিছনের বেঞ্চে গিয়ে বসছি। তারপর দেখতেছিলাম যে কাউন্টার নাম্বার 7, 8, 9 and 11-এ আপনার 12 পর্যন্ত খোলা ছিল, 10 বন্ধ ছিল। তো 7-এ জাপানিজ ছিল, বাকিগুলাতে 11 পর্যন্ত 3টাতে ছিল ইংলিশ মেইল, আর 12-এ দেখি না, 12-এর ভেতরে ইন্টারভিউ হচ্ছিল, সম্ভবত ইমিগ্রান্টসদের ইন্টারভিউ হচ্ছিল আর কি। তখন নার্ভাসনেস কাজ করতেছিল, বাট মনে মনে আর কি আল্লাহকে ডাকতেছিলাম যে কোন রকম যদি পার্টটা পেয়ে যাই আর কি, এইরকম। তো আমি আমার নিজের চোখের সামনে দেখতেছিলাম আর কি ওই যে আপনার অনেক বেশি রিজেকশন ছিল কাউন্টার নাম্বার 9-এ, আর কাউন্টার নাম্বার 7-এ আপনার ইন্টারভিউটা নিচ্ছিল 2 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট এরকম করে আর কি ইন্টারভিউ নিচ্ছিল। আবার কাউন্টার নাম্বার 8-এ ইন্টারভিউটা ছিল একটু টাইম কনজিউমিং ইন্টারভিউ হচ্ছিল, একটু স্লোলি আর কি ইন্টারভিউটা নিচ্ছিল। আর কাউন্টার নাম্বার 9-এ সম্ভবত এশিয়ান ছিল নাকি না আমি জানি না, একটু চাপদাড়িওয়ালা একজন ছিল আর টল দেখতে আর কি, তবে মনে হয় নাই যে উনি ইংলিশ বা এইরকম আর কি। তো কাউন্টার নাম্বার 9-এ 1 মিনিট ইন্টারভিউ, তারপর রিজেকশন। সেকেন্ড টাইম আবার দেখতেছি আরেকজন এরকম লাইন আর কি ছিল। তো দ্বিতীয় অ্যাপ্লিকান্ট গেছে,
আবার দেখতেছি রিজেকশন এইরকম। আবার কাউন্টার নাম্বার 11-এ যেটাতে মূলত আমি ইন্টারভিউ দিছিলাম, ওইখানে দেখতেছিলাম যে আবার 1.5 মিনিট 2 মিনিট এইরকম আর কি ইন্টারভিউ হচ্ছে। বাট কাউন্টার নাম্বার 9-এ বেশিরভাগ ছেলেরাই ছিল, মূলত মেয়েরা কম ছিল আর কি। ভলান্টিয়ার যেমন ডাকতেছে যারে যে লাইনে গিয়ে দাঁড়ানোর জন্য, এইরকম সবাই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে আর কি। তো এইভাবে করতে করতে ইন্টারভিউ দিতে দিতে মনে করেন ফার্স্ট বেঞ্চের সবাই খালি হয়ে গেছে, তো আমরা সেকেন্ড বেঞ্চের সবাই সিরিয়ালি যাচ্ছি ফার্স্ট বেঞ্চে। তো গেছি, যাওয়ার পর এরকম হয়েছে যে আমার সামনে একজন ইন্টারভিউ দিচ্ছিল। আমি যখন ফার্স্ট বেঞ্চে গিয়ে বসছি তখন দেখছিলাম যে একজন ইন্টারভিউ দিচ্ছিল কাউন্টার নাম্বার 7-এ। কাউন্টার নাম্বার 7-এর ভিও ছিল জাপানিজ মেল। তো উনি অ্যাপ্লিকান্ট ছিল একজন ব্যাচেলার্স এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, প্রবাবলি ব্যাচেলার্স করতে যাচ্ছিল। কি জানি একটা ইউনিভার্সিটির নাম বলছিলাম, ওইটা আবার নোটিস করি নাই। তো তারপর জাপানিজ মেল যেটা যিনি ভিও, উনি আস্ক করছেন যে হুইচ ইউনিভার্সিটি আর ইউ গোয়িং ফর। ওইটা আবার ক্লিয়ারলি শোনা যাচ্ছিল ওই যে ইন্টারভিউটা নিচ্ছিল। কাউন্টার নাম্বার 8-এর কোনো ইন্টারভিউ শোনা যাচ্ছিল না, কাউন্টার নাম্বার 9-এর ইন্টারভিউ শোনা যাচ্ছিল যে কে কি রকম ইন্টারভিউ দিচ্ছে। তো অ্যাপ্লিকান্ট একটা ছেলে ছিল। তো দেখলাম যে যখন আস্ক করছেন ভিও যে হুইচ ইউনিভার্সিটি আর ইউ গোয়িং ফর, অ্যাপ্লিকান্ট অনেক বেশি এক্সাইটেড হয়ে আনসারটা দিছে, মানে টু মাচ এক্সাইটেড। নর্মালি এত লাউড হয়ে আনসার দেয়া আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে উচিত না। একটা কনফিডেন্স লেভেল একটা নর্মাল রাখা উচিত, এত বেশিও দরকার নাই, এত কমও দরকার নাই, যতটুকু মনে হয়েছে আমার কাছে। তো তারপর প্রবলেমটা হয়েছে কি, ওই আনসারটা দিছে খুবই স্মুথলি, আমি মানে খুব বেশি করে ফলো করতেছিলাম ওইটা। আমার কাছে খুব বেশি মানে মনে করেন এক্সাইটেড মনে হচ্ছিল যে ইন্টারভিউটা কিরকম নিচ্ছে ওইটা। এই তারপর দেখছি যে সেকেন্ড কোয়েশ্চেন আস্ক করছে হ্যাভ ইউ এনি ট্রাভেল হিস্টরি। তো উনি বলছে যে আমি মালদ্বীপ গেছিলাম, ইয়েস আই হ্যাড ভিজিটেড মালদ্বীপস, ইন্ডিয়া এন্ড সামওয়্যার এলস, একটা কান্ট্রির নাম বলছে। তো ভিও তারপর দেখতেছিলাম যে পাসপোর্ট দেখছে, ওর অ্যাপ্লিকান্টের পাসপোর্টটা দেখছে। দেখার পর ভিও বলতেছে যে ইন মালদ্বীপস ওয়্যার ডিড ইউ গো, ক্লিয়ারলি বলতেছিল ভিও যে ওয়্যার ডিড ইউ গো। উনি বলতেছিলেন, উনি একই প্রশ্নটা মিনিংটাই বুঝেন নাই উনি বারবার একই কথা বলতেছিলেন, আমি ফ্যামিলি পারপাজে ফ্রেন্ডসদের সাথে গেছি, আই হ্যাভ গন দেয়ার, এরকম। মানে আমি আপনাদেরকে বলতেছি যে আই হ্যাভ গন দেয়ার, বাট উনি এরকম বলেন নাই সাজায় গুছায় আর কি। উনি বলতেছেন যে উইথ মাই ফ্যামিলি ট্যুর এইরকম আনসার দিচ্ছিলেন। মানে মনে হয়েছে যে উনি মোটেও প্রিপেয়ার্ড না, এজেন্সি ধরায় পাঠায় দিছে এরকম আর কি। তো দেখলাম যে আবার জাপানিজ ভিউ আস্ক করছে ইন মালদ্বীপস। তারপর যখন মানে আস্ক করে একটু ভেঙ্গে আস্ক করছে আর কি, ইন মালদ্বীপস ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার এইরকম ওয়্যারটা দুইবার উচ্চারণ করছে আর কি, রিপিট করছে। তো উনি বলছে যে কয়েকটা জায়গার নাম বলছে, ওইখানে ঘুরতে গেছে। তারপর দেখি ভিও বলছে যে ইউ আর নট এলিজিবল দিস টাইম ফর দি F1 ভিসা, বলে রিজেকশন পেপার ধরায় দিছে, পাসপোর্টও রিটার্ন দিয়ে দিছে। তো একটা এক্সপিরিয়েন্স, মানে এটা অনেক হরেবল এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে, আমি নিজে চোখের সামনে দেখছি আর কি। তারপর আমি তো আস্তে আস্তে আগাইতেছিলাম ওই যে বেঞ্চের ডান দিকে আর কি। তো আবার এইটাও চিন্তা করতেছিলাম কখন জানি আমার নাম্বার চলে আসে, কখন জানি আমাকে বলে আমি উঠে যাওয়ার জন্য, কাউন্টারে গিয়ে দাঁড়ানোর জন্য সিরিয়ালে। তারপর দেখতেছিলাম যে কাউন্টার নাম্বার 9-এ অনেক বেশি রিজেকশন ছিল। সবাইকে একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন অন রিপিট আস্ক করতেছিল। হোয়াই দিস ইউনিভার্সিটি, হু ইজ ইয়োর স্পন্সর, হোয়াই দিস ইউনিভার্সিটি, হু ইজ ইয়োর স্পন্সর, হু ইজ ইয়োর স্পন্সর শুনেই জাস্ট দুই এক কথা শুনতেছে ভিও, শুনেই রিজেকশন এইরকম। তো দুইজন অ্যাপ্লিকান্ট মেল ছিল, তারপর একটা ফিমেল অ্যাপ্লিকান্ট ছিল। তো দুইজন মেল অ্যাপ্লিকান্টকে ভিসা রিজেকশন দিছে, আবার ফিমেল অ্যাপ্লিকান্টকে দিয়ে দিছে, দেখতেছিলাম যে ভিসাটা দিয়ে দিছে, 2 লাইন শুনেই দিয়ে দিছে। তারপর আরেকজন ফিমেল অ্যাপ্লিকান্ট ছিল, ওনাকেও দিয়ে দিছে ভিসা। আর তারপর আমি আর দেখি নাই, আমার নাম্বারটা চলে আসছিল। ভলান্টিয়ার এমন সময় হয়েছে কি প্রতিটা আপনার কাউন্টারে 3 জন করে দাঁড়াইছিল। তো আমাকে, আমি তখন মানে আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে 9 নাম্বার কাউন্টারে নিও না, আমি 9 নাম্বার কাউন্টারে যেতে চাই না, কারণ আমি যদি 100% কনফিডেন্স থেকেও আনসারটা দেই, আমি এমনিতে ঘাবড়ায় যাব, নার্ভাস হয়ে যাব, আর আমার রিজেকশনটা চলে আসবে, কারণ এই ভিওটা অনেক খারাপ দেখতে যা মনে হয়েছিল আর কি।
তো তারপর দেখি সবগুলো কাউন্টারে তিনজন তিনজন করে দাঁড়াইছিল। এট দিস মোমেন্ট 11 নাম্বার কাউন্টারে একটা খালি হয়েছে, মানে একজন অ্যাপ্লিকান্টকে রিজেকশন দিয়ে বের করে দিছে, উনি এক্সিটের পথ ধরে ফেলছেন অলরেডি। তখন আমাকে ভলান্টিয়ার এসে ডাক দিছে, আপু আপনি এদিকে আসেন আমার সাথে। উনি আমাকে এই ডাকটা দিয়ে, ডাক যখন দিছেন আমি ওনার সাথে চলে উঠে গেছি। তারপর আমি গেছিলাম, গিয়ে 11 নাম্বার কাউন্টারে দাঁড়াইছি। 11 নাম্বার কাউন্টারে দাঁড়ানোর পর আমার সামনে ছিল একজন মেল অ্যাপ্লিকান্ট, উনি আবার ছিলেন মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর এর সামনে ছিলেন একজন ফিমেল অ্যাপ্লিকান্ট, উনি আবার ব্যাচেলার্স এর ছিলেন, বাট সাবজেক্ট কি ছিল ওইটা জানা নাই আমার। আচ্ছা, তো ফিমেল অ্যাপ্লিকান্টের কথা তেমন একটা শোনা যাচ্ছিল না, উনি একটু কথাটা আস্তে বলতেছিলেন আর কি, তেমন একটা লাউডলি শোনা যাচ্ছিল না। তো ওনাকে আবার ভিও কি আস্ক করতেছিল ওইটা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল। তো ওনাকে ফার্স্ট ডে ভিও আস্ক করছে, ও ভিও ছিল ইংলিশ আমেরিকান মেল আর কি, আর উনি একটু স্লিম টল এইরকম আর কি দেখতে ছিল। তো তারপর কি হয়েছে, ফিমেল যখন অ্যাপ্লিকান্ট গেছে, আমি নিজের চোখের সামনে কি দেখতেছিলাম, আমার সামনে দুজনের ইন্টারভিউ ছিল, আমি 3 নাম্বারে ছিলাম। তো ফিমেল অ্যাপ্লিকান্ট বলতেছিল, কোয়েশ্চেন করছে ফিমেল অ্যাপ্লিকান্টকে যে ওয়াই দিস ইউনিভার্সিটি, উনি খুব স্মুথলি আনসার দিছে, প্রবাবলি সুন্দরভাবে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন করছে হু ইজ গোয়িং টু বি ইওর স্পন্সর, উনি এইটাও হয়তো বা ভালোভাবে আনসার দিছে, ভিও শুনছে, খুবই মনোযোগ দিয়ে শুনছে অ্যাটেন্টিভলি, এটা দেখাই যাচ্ছিল, আমি খেয়াল করছি। তারপর থার্ড কোয়েশ্চেন আস্ক করছে, ইন ইওর ডিয়াস আই এম সিইং ইউ হ্যাভ স্টাডিড ইন সামথিং স্কুল XYZ স্কুল, কিছু একটা স্কুলের নাম বলছে, ওইটা আবার ক্লিয়ারলি শোনা যায় না। টেল মি অ্যাবাউট ইউর স্কুল, এইটা আস্ক করছে, টেল মি অ্যাবাউট ইউর স্কুল। লাইক আমি তখন শুনে মানে ভাবতেছিলাম এটা তো আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, এটা কেমন কোয়েশ্চেন ছিল, মানে আমরা তো নর্মালি ইন্টারভিউ প্রিপারেশন নিলে এরকম কোয়েশ্চেন এক্সপেক্ট করি না। আচ্ছা যাই হোক, তো উনি আবার ফিমেল অ্যাপ্লিকান্ট যিনি ছিলেন উনি আবার খুব সুন্দর করে এটা আনসার দিয়েছে, আমি অনেক ভালোভাবে শুনতে পারছি ক্লিয়ারলি, ভালো কথা। তারপর দেখি ওনার স্কুলের কথা উনি 2 লাইন শুনছেন, ভিও 2 লাইন শুনছে, শোনার পর ভিও বলতেছে, পাসপোর্টটা রেখে ভিও স্লিপ আগা দিয়ে বলতেছে কংগ্রেচুলেশনস আই হ্যাভ অ্যাপ্রুভড ইওর F1 ভিসা বলে। তো উনি অনেক খুশি, তারপর আমি দেখতেছিলাম যে উনি অনেক মানে এক্সাইটেড প্লাস খুশি, তারপর চলে যাচ্ছে। তারপর তো আমি 2 নাম্বার সিরিয়ালে চলে আসছি, আমার পেছনে কে ছিল আমি ওইটা আর দেখিনি, সামনে ছিল আবার সেকেন্ড যে অ্যাপ্লিকান্ট, উনি মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো উনাকে আবার কি আস্ক করছে আমি এটা কানও দেই নাই, কারণ আমি তখন চিন্তা করতেছিলাম যে ইদার আই উইল বি হ্যাপি টুডে অর ইদার আই উইল বি স্যাড, এইরকম আর কি, অর স্যাড এইরকম চিন্তা করতেছিলাম, আল্লাহ আল্লাহ ডাকতেছিলাম আর রাব্বি জিদনি ইলমা এইরকম আর কি পড়তেছিলাম, আয়াতুল কুরসি এগুলা পড়তেছিলাম। তো আমি আর শুনি নাই, আমি মনে মনে বলছি যে যা হবার হবে আই উইল গিভ মাই বেস্ট শট এইরকম আর কি। আর এটাও চিন্তা করতেছিলাম যে সামনের অ্যাপ্লিকান্টের রিজেকশন হোক আর অ্যাপ্রুভাল হোক ওইটা আমার দেখার বিষয় না, আমি নিজে কি দিতেছি আমি ওইটা দেখবো, এইরকম আর কি ইন্সপিরেশন নিজেকে দিছি। যাই হোক, তো উনাকে দেখছি রিজেকশন পেপার ধরায় দিয়ে পাসপোর্ট রিটার্ন করে দিছে। তারপর তো উনি অনেক স্যাড ফেস করে চলে গেছেন এক্সিটের পথ দিয়ে। তারপর আমি গেছি, তো তখন একটা মানে খুবই জোরে নিঃশ্বাস নিছি যে না আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে আজকে এইরকম। তো ভিও আমার কাছে মনে হয়েছে ভিও খুব ফ্রেন্ডলি, আমি একদম স্মাইলি ফেস নিয়ে খুবই কনফিডেন্ট ছিলাম, কনফিডেন্স সহিত আমি ভিওকে একটা স্মাইল দিয়ে বলছি গুড মর্নিং অফিসার হাউ আর ইউ ডুইং এইরকম। তো ভিও আমাকে আবার ইন রিটার্ন ব্যাকও করছে কথার উত্তর, উনি বলছে যে আই এম গুড হাউ আর ইউ, আমি বলছি যে আই এম ওয়েল অফিসার এইরকম। সো ফার্স্ট কোয়েশ্চেন ছিল, আবার আমার সাথে একটা কাণ্ড ঘটছে, আমি জানি না অন্য কারোর সাথে ঘটছে কিনা বা এরকম কোনো কিছু হয়েছে কিনা। তো যখন ভিও আমার ইন্টারভিউ নেওয়া মাত্র স্টার্ট করবে, ডিএস স্ক্রিনে ছিল, কম্পিউটার স্ক্রিনে তাকায় ছিল, জাস্ট গ্রিটিংসটা শেষ হয়েছে, তখন ফার্স্ট কোয়েশ্চেন করছে যে ওয়াই দিস ইউনিভার্সিটি। সো ওয়াই দিস ইউনিভার্সিটি আস্ক করার পর আমি এইটা আনসার খুবই স্মুথলি প্রিপেয়ার করছিলাম, খুবই এক্সটেন্সিভ প্রিপারেশন ছিল আমার ইন্টারভিউয়ে যদিও, তবে এই কোয়েশ্চেনটা আমার একদম আর কি টুটস্থ মুখস্থ ছিল এইরকম, আমি জানতাম যে এই কোয়েশ্চেন আস্ক করবে, মনে মনে আমার ছিল আর কি। যাই হোক, আস্ক করছে,
তো আমি আনসারটা দেয়া মাত্র শুরু করছি, আমি এক লাইন শেষ করছি যে আই হ্যাভ চুজেন দিস ইউনিভার্সিটি ফর দিস দ্যাট এন্ড দ্যাট রিজন, এই মাত্র এইটা আনসার করছি। করার পর এট দিস মোমেন্ট পিছন থেকে কাউন্টারের ভেতরই অন্য একটা ভিউ আসছে, আয়শা ইন্টারাপ্ট করছে। যিনি আমার ইন্টারভিউ নিচ্ছিলেন অফিসার, উনাকে ইন্টারাপ্ট করছে। ইন্টারাপ্ট করার পরই আমার ইন্টারভিউয়ার আমাকে বলতেছে যে সরি, আমার অফিসার ভিউ আমাকে বলতেছে যে এক্সকিউজ মি, বলে উনার সাথে অ্যারাউন্ড 30 বা 35 সেকেন্ড হয়তো বা কথা বলছে। হ্যাঁ, কথা বলার পর আবার ভিউ আমার কাছে ফিরে আসছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন আমাকে বলতেছে যে সরি ফর ইন্টারাপ্টিং, এক্সট্রিমলি সরি, ক্যান উই স্টার্ট এগেইন প্লিজ। তখন আমি আনসার দিলাম ইয়াস অফিসার, নো প্রবলেম, উই ক্যান স্টার্ট এগেইন, শিওর, এইরকম আনসার দিচ্ছি। আমি তখন ভাবতেছিলাম যে আমি আনসারটা কি বেশি ইলাবোরেট করে ফেলতেছি। যাই হোক, তো আমি এটা আনসার দিচ্ছি স্মুথলি। ভিউ আমার পুরো আনসার শুনেই নেই, ফুল আনসারটা শুনেই নেই। যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেন আস্ক করছে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, আমি একটু খুলে বলি। আমার সাবজেক্ট ছিল বায়োটেকনোলজি বেসিক্যালি। তো ভিও সেকেন্ড কোয়েশ্চেন আস্ক করছে যে নর্মালি আস্ক করার কথা যে ওয়াই দিস সাবজেক্ট অর ওয়াই হ্যাভ ইউ চুজেন দিস সাবজেক্ট, বাট ভিও আস্ক করছে যে I am saying that you have chosen biotechnology for your bachelor's. What is basically biotechnology? So আমি জাস্ট মাত্র এক লাইনে আনসার দিছি। আমি বলছি যে বায়োটেকনোলজি ইজ আ মেজর দ্যাট ইজ কম্বাইন্ড উইথ বায়োলজি এন্ড টেকনোলজি অফিসার। এই এক লাইনে মাত্র আনসার দিছি। অফিসার শুনছে, তখন অফিসারকে মনে হয়েছে যে অফিসারের কাছে আনসারটা স্যাটিসফাইং মনে হয়েছে। আমি অফিসারের দিকেই তাকাচ্ছিলাম, আমি এইদিক ওইদিকে আর তাকাচ্ছিলাম না। আমি তেমন, কারণ আমি এই কোয়েশ্চেনের আনসারটা আমি প্রিপেয়ার হয়ে যাই নাই, আমাকে একদম আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করছে, এরকম ছিল আর কি। আচ্ছা, যাই হোক, তো থার্ড কোয়েশ্চেন আস্ক করছিল আমার ডিএসএ। আমি 3 বছর ইয়ার ক্যাপে ছিলাম। আমি তখনও কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন নেই নাই, কিছুই করি নাই। আমার কিছু রিসার্চ প্রজেক্ট ছিল আর কি, আমার লোকাল ওয়াইল্ড লাইফ টিমের সাথে রিসার্চার হিসাবে জয়েন করছিলাম গেপ ইয়ারে। ওইগুলা ছিল আর কি আমার ডিএসএ দেয়া। তো ডিএসএ ওই যে যেখানে গিয়ে ব্রিফ ইনফরমেশন দেয়া লাগে যে তুমি নট এমপ্লয়েড হলে তুমি কি কি করছো বা ওইগুলো আর কি। তো ওইখানে আমি খুলে বলছিলাম যে আফটার কমপ্লিটিং মাই হায়ার এডুকেশন আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান দ্যাট, এইরকম। তো ওইখানে একটা ওয়ার্ড ছিল টেক্সোনমিক রিসার্চ বেসিক্যালি, যেটা মূলত ফুলের ওপর বা ফ্লাওয়ার্স এর উপর হয়, ফ্লাওয়ার্স এর স্পেসিস ডাইভার্সিটির উপর এইটা রিসার্চ করা হয়। তো আমাকে ভিও থার্ড কোয়েশ্চেন আস্ক করছে যে আই এম সিইং ইন ইউর ডিএস ইউ হ্যাভ told that you have done a taxonomic research. What is taxonomic research basically? তো আমি আনসার করছি জাস্ট এক লাইনে যে taxonomic research is based on a flower species diversity officer, and I have done this. I have done a extensive research with my local wildlife team members. এইটাই জাস্ট 2 লাইনে আনসার দিচ্ছি যেরকম আমার ডিএসএ দেওয়া। আমি আর আনসারটা কোনো রকম এলাবোরেট করি নাই, আর আমি বড় করতে চাই না আনসারটা, কারণ আমি জানি আমি যদি এখন নতুন কিছু ওয়ার্ড এড করতে যাই তাহলে আমি ঘাবড়ায় যাব, নার্ভাস হয়ে তারপর আর পারবো না। গেল 3টা কোয়েশ্চেন আস্ক করা শেষ। এখন ফোর্থ কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করতেছিলাম যে আমাকে করবে হোয়াট ডাজ ইউর স্পন্সর ডু অথবা হু ইজ স্পন্সরিং ইউ, বাট ফরচুনেটলি আমাকে স্পন্সর নিয়ে কোনো কিছু আস্কই করে নাই। আমাকে যা আস্ক করছে সবগুলা ছিল একাডেমিক্যাল কোয়েশ্চেন। যাই হোক, তো লাস্ট কোয়েশ্চেন করছিল যে আই এম সিইং দ্যাট ইউ হ্যাভ গট 4.5 এভারেজ অফ জিপিএ ইন ইউর হাই স্কুল। হোয়াট ডাজ দ্যাট কম্পেয়ার উইথ দ্য ইউএস জিপিএ স্কেল? তো আমি তখন একটু ঘাবড়ায় গেছিলাম, কারণ আমি আমার ইউনিভার্সিটিতে কোনো ট্রান্সক্রিপ্টেড ইভালুয়েটেড ট্রান্সক্রিপ্ট পাঠাইনি আর কি, আমাকে আস্ক করেই নাই ইউনিভার্সিটি থেকে। ওইটা আমার বাংলাদেশের যে রেজাল্ট ছিল, যে ট্রান্সক্রিপ্ট ছিল, ওইটাই অ্যাকসেপ্ট করছিল। আচ্ছা, তো তারপর কি হয়েছে, আমি ভাবতেছিলাম যে আমি কি আনসার দিব 1-2 সেকেন্ডের ভেতর আর কি, আমি ভাবতেছিলাম, মনে মনে আসছে আমার। তখন দেখি আমাকে ভিও বলেই দিছে অপশন। ভিও তখন আমাকে আনসারটা দিয়ে দিছে, বলছে যে ইজ ইট 2 পয়েন্ট অর লেস দেন 2 পয়েন্ট অর ইজ ইট 1.5 অর সামথিং, এইরকম আমাকে অপশন দিয়ে দিছে। তো আমি বলছি যে স্যার ইট ইজ নট এক্স্যাক্টলি 2 পয়েন্ট বাট ইট ইজ লেস অর মোর দেন 1.5।
My university hasn't asked for any kind of evaluated transcript. So that they have already accepted my Bangladesh high school result. They did not ask for it. আমি ঠিক এইরকম আনসার দিছি, বাট আমি তখন ভাবতেছিলাম যে আমি যে ডিড নট আস্ক ফর ইট এই কথাটা দুইবার আনতেছি, এটা কি কোনো প্রবলেম হবে? তখন দেখি যে ভিও আমার আনসারটা শুনে একটু স্মাইল দিচ্ছে, বা মনে হচ্ছে যে ভিও আমার আনসারটা শুনে স্যাটিসফাইড আর কি। তো তখন আর কি একটু নিজেকে রিলিভড মনে হয়েছিল। আচ্ছা, তারপর কি হয়েছে, ভিও আমার ডিএস এর দিকে অ্যারাউন্ড 30 সেকেন্ড তাকাইছে। আমার ইন্টারভিউ শেষ, ডিএস এর দিকে 30 সেকেন্ড তাকাইছে। তাকানোর পর পাসপোর্টটা বাম হাত থেকে ডান হাতে নিয়ে পেছনে রাখছে, রাইখা আমাকে স্লিপটা আগায় দিছে, দিয়ে বলছে কংগ্রেচুলেশন মিস, ইয়োর ভিসা F1 ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড, বলে আমাকে স্লিপটা আগায় দিছে। আমি স্লিপটা দেখে এমন খুশি হয়েছি যে আমি I-20 রেখে, ভিওর কাছে I-20 রেখে আমি স্লিপটা নিয়ে চলে আসছিলাম। এইরকম অবস্থা স্টার্ট হয়ে গেছে আমার সাথে আর কি। টু মাচ এক্সাইটেড ছিলাম আমি। তো ভিও আমাকে তারপরে গিয়ে ডাক দিছে পেছন থেকে, বলছে ইউ হ্যাভ ফরগট ইউর I-20 অন মাই সাইড, এইরকম একটা কথা বলছে। তারপর আমি বলছি যে ভিওকে, আই এম সরি অফিসার, আই ফরগট বিকজ আই ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দিস এন্ড আই এম এক্সাইটেড অ্যাবাউট দিস ডে এইরকম। তো ভিও বলছে ইট সিমস ইউ আর ভেরি মাচ এক্সাইটেড। তারপর আমি বলছি ইয়েস অফিসার, থ্যাংক ইউ সো মাচ, আই এম জাস্ট প্লিজড, আই এম অন দি নাইন ক্লাউড এইরকম আর কি। তো এগুলো আবার মনে করেন ইন্টারভিউর বাইরে কথাবার্তা ছিল। তারপর ভিও যে এতটুকু ফ্রেন্ডলি ছিল, আই ডিড নট এক্সপেক্ট যে ভিও এরকম ফ্রেন্ডলি হবে বা এরকম কিছু বলবে আমার সাথে। তো এইটাই আর কি। তারপর I-20 আবার আনছি, স্লিপ হাতে ছিল, I-20 হাতে ছিল, নিয়ে কখন অপেক্ষা করতেছিলাম যে এমবেসি রাস্তাটা শেষ হয় না কেন, পাসেজটা শেষ হয় না কেন, আমি কখন বাইরে বের হব, কখন আম্মুকে কল দিব, কখন আব্বুকে কল দিব, দিয়ে বলবো যে আম্মু আব্বু আমার ভিসা হয়ে গেছে। আর যেটা মূলত মানে আমি হাইলাইট করব, গ্যাপ ইয়ার ম্যাটার করে না। যদি আপনি গ্যাপ ইয়ারের যথেষ্ট মানে মনে করেন একটা পারফেক্ট একটা যদি আপনি ডেসক্রিপশন দিতে পারেন, তাহলে আপনার গ্যাপ ইয়ার ম্যাটার করে না। আর আমার যতটুকু মনে হয়, আমি যাই করছি গ্যাপ ইয়ারে সবগুলো আমার সাবজেক্ট রিলেটেড ছিল, এটা হয়তো একটা পজিটিভ ইম্প্যাক্ট। আর আমার সাবজেক্টটা আই গেস একটু আনকমন ছিল, বিকজ আমি যতটুকু দেখছি যে সবাই বিজনেস নিয়ে দাঁড়াচ্ছে, তারপর কেউ আবার সিএসসি নিয়ে, বেশিরভাগ সিএসসি ছিল, বিজনেস ছিল, এইরকম আমি শুনতেছিলাম। কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা, তার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যানালাইটিক্স এইরকম আর কি। আর বেশিরভাগ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল সিএসসি। আমি যেদিন ইন্টারভিউ দিছি অনেকে শুনছি সিএসসি, অনেকে শুনছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যানালাইটিক্সও একজনের শুনছিলাম আর কি। তো এইটাই মূলত আর কি। তারপর তো বাইরে বের হয়েছি, বাইরে বের হওয়ার সময় আমি অপেক্ষা করতেছিলাম কখন আর কি রাস্তাটা শেষ হয়। ওই যে সবার প্রথমে যেটা সিকিউরিটি চেক থাকে, ওই সিকিউরিটিরা আমাকে দেখে হাসতেছিল আর কি। আর এইটাই মূলত। তারপর বের হয়েছি, আম্মু আব্বুকে কল দিছি, দিয়ে বলছি যে আম্মু আব্বু ইয়োর ডটার হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো ওরা অনেক খুশি হয়েছে। এইটুকু আর কি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স মূলত। আর একটা কোথায় আমি 3 বছর অনেক প্যারা খাইছি। আমার ফার্স্ট টাইম আমি 2022-এ আইএলটিএস দিছিলাম। 2022-এ আইএলটিএস দেওয়ার পর আমি ইউএসএ অ্যাপ্লাই করতে চাইছি, বাট আমার ফ্যামিলি আমাকে দেয় নাই অ্যাপ্লাই করতে। তারপর আমি আমার মা বাবা আমাকে বলছে যে কানাডাতে অ্যাপ্লাই করার জন্য। আমি কানাডাতে অ্যাপ্লাই করছি, বাট আই গেট রিজেক্টেড ওয়ান্স। দেন সেকেন্ড টাইম যখন আবার অ্যাপ্লিকেশন করছি, ওইটা আবার ফ্যামিলির প্রেসারে অ্যাপ্লাই ছিল। আমি সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করছি কানাডাতে। অ্যাপ্লাই করার পর কি হয়েছে, আমার ওই যে কানাডার তো সিচুয়েশন তখন ভালো ছিল না, অনেক রুলস এন্ড রেগুলেশনস নতুন করে স্টার্ট করছে। তারপর আমার আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং এ ছিল, আমার টিউশন ফিও আটকানো ছিল। আমি অনেক প্যারা খাইছি আর কি, অ্যাকচুয়ালি ফ্যামিলি প্রেসার, নিজেও অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম। 3টা বছর আমি কোনো অ্যাডমিশন নেই নাই, কোনো ইউনিভার্সিটিতে কিছুই করি নাই, বাসায় ছিলাম মূলত।
আর কিছু ভলান্টিয়ারিং এ ছিলাম, আর মনে করেন একটা জব করছি, পার্ট টাইম জব অবশ্য, যদিও এটা আমি ডিএসএ মেনশন করি নাই, বাট আমার কাছে মনে হয় আপনারা যাই করেন ডিএসএ মেনশন করাটা উচিত। আর ফরচুনেটলি এটাই যে আমাকে স্পন্সর বা আমার এইটা রিলেটেড কোনো কোয়েশ্চেন আস্ক করে নাই, কারণ জানি না আসলে, বাট আমাকে জাস্ট একাডেমিক্যাল কোয়েশ্চেন আস্কই করছে, প্রবাবলি হয়তো লাকি ছিলাম এইটাই। আর সবকিছু রিজেক্ট আসলে আল্লাহ লিখে রাখেন। আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চাইছিলাম ইউএসএ, বাট আমার ফ্যামিলি দে নাই, তো আমি 3টা বছর অনেক পে রাখে ফাইনালি গিয়ে আমি ইউএসএ তে অ্যাপ্রুভাল পাইছি। তো ওইটাই আর কি, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর রিজেক্ট আল্লাহ লিখে রাখেন। যাওয়ার আগে আমি হোটেল থেকে বের হবার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেছিলাম, আর আল্লাহর কাছে জাস্ট এটাই চাইতেছিলাম যে আল্লাহ আমি 3টা বছর অনেক কষ্ট করছি, এটলিস্ট এই লাস্ট বার তুমি আমাকে সফল করে দাও, এইরকম আর কি। আর আমার ফ্যামিলি থেকে অনেক কিছু প্রেশার ছিল, বাট তারাও লাস্টলি বলতেছিল যে মনে করেন এইটাই লাস্ট চান্স তোমার, আর আমরা আর তোমাকে অ্যাপ্লাই করতে দিব না, ফাইন্যান্সিয়ালি অনেক ক্রাইসিস, হ্যান তেন। আমার বাবাও অসুস্থ, অনেক বেশি অসুস্থ, আর আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, মানে আমি আমার ফ্যামিলির একমাত্রই মেয়ে, আর বা আমার 2টা ছোট ভাই আর কি। বাট এইটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলা কম হবে যে 3টা বছর এত কিছু করার পর ফাইনালি গিয়ে আমি সাকসেস হইতে পারছি। আপনারা কেউই আসলে ধৈর্য হারাবেন না, নিরাশ হবেন না, এইটাই কথা। চেষ্টা করতে থাকেন, রিজেক্ট যদি আল্লাহ লিখে রাখে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া হবে ইনশাল্লাহ। এইটাই মূলত আমার এক্সপিরিয়েন্স। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ টু দিস প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ টু দ্য গাইজ, থ্যাংক ইউ টু দ্য admins that they have lot with my interview preparation, with the mock preparation. Literally I am grateful to the guys যে আপনারা আমাকে অনেক হেল্প করছেন। শাহরিয়ার ভাই, কাফি ভাই, ওনাকে অনেক ইনফরমেশনের জন্য আস্ক করছিলাম, উনি আমাকে অলওয়েজ মানে আনসার দিয়েছেন, কখনো ডিলে করেন নাই। এইটা আসাদ ভাই আমাকে অনেক বেশি হেল্প করছেন। এইটাই মানে সবগুলা মিলাই আর কি এই প্ল্যাটফর্ম থেকে আমি অনেক বেশি হেল্প পাইছি। আমি গ্রেটফুল এই প্ল্যাটফর্মের প্রতি, এই প্ল্যাটফর্মের মানুষগুলার প্রতি, যে এতটুক থেকে আমি এতটুক আগাইতে পারছি আর কি। আর বাকি আল্লাহ হেল্প করছেন, এইটাই শেষ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর সাপোর্টিং। জি তাসনিম আপু, প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি ভিসা পেয়েছেন, সবার পক্ষ থেকে আপনাকে কনগ্রাচুলেশনস। আমি জানতে চাচ্ছিলাম তাসনিম আপু, আমাদের এই গ্রুপটাতে আপনি যখন মক দিয়েছেন, এই মক গুলো আপনাকে কেমন হেল্প করছে? ভাইয়া আমি বলি, আমি আপনাদের গ্রুপে যখন মক দেওয়াটা স্টার্ট করব তখন মাত্র আমি আনসার মেকিং দিয়ে স্টার্ট করছিলাম, আমি আনসারটাও পর্যন্ত মেক করি নাই ফার্স্ট অফ অল। হ্যাঁ, তো তারপর আমি শাহরিয়ার ভাইয়ের সাথে আমি ফার্স্ট অফ অল কথা বলছিলাম, সবার প্রথমে আমি শাহরিয়ার ভাইয়ের সাথে কথা বলছি। উনি আমাকে সব থেকে বেশি হেল্প করছে, যেটা সত্যি। উনি আমাকে বলছে, আমি বলছি যে ভাইয়া আমি তো স্পন্সর ডিটেলস রেডি করি নাই, আপনারা কি মক নিবেন আমার? উনি বলছেন নো প্রবলেম আপু, আপনি সবগুলা আপনি প্রতিদিন মকের সেশনে জয়েন হয়েন, পারেন না পারেন এটলিস্ট প্র্যাকটিস করেন। উনার কথা একটু মোটিভেশনাল মনে হয়েছে আমার কাছে। তারপর তো কাফি ভাইয়ের সাথে কথা বলা, আসাদ ভাইয়ের সাথে কথা বলা, তো এগুলা মিলে আর কি মনে করেন আমি যদি ফার্স্ট টাইম থেকে প্রিপারেশন না নিতাম বা মকগুলা না দিতাম তাহলে আমি এত দূর আগাইতে পারতাম না, বা আমার কথার মধ্যে, আমার ইন্টারভিউ বা আমার ইংলিশ স্পিকিং এর মধ্যে এত বেশি ফ্লুয়েন্সি আসতো না। এইটাই। আর আমি অনেক বেশি মামলিং করছি প্রথম দিকে আর কি, অনেক বেশি মামলিং হইতো আমার, আমি তখন বেশি নার্ভাস ছিলাম। বাট যখন মক খুব বেশি দিতে থাকছি বা ভাইয়াদের কাছ থেকে অনেক বেশি হেল্প পাইছি, তখন অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে গেছি। হওয়ার পর ফাইনালি ওনারা ফিডব্যাক কখনো এইটা আমার ভালো লাগছে, ওনারা খুব ভালোভাবে ফিডব্যাক দেয়, এটা ভালো জিনিস। তো এটাই আমাকে। জি আপু, আমরা আপনার ইন্টারভিউর আগে কিছু স্পেশাল মক নিয়েছিলাম, কিছু টিপস দিয়েছিলাম অ্যাবাউট এমবাসি। আপনার এটা কেমন উপকার, আপনি এটা থেকে কেমন উপকৃত হয়েছেন? ভাইয়া আসলে বলি, যখন আমাকে আপনারা মক নিছিলেন, প্রতিদিনই তো আমাকে মক নিছেন, আমি আপনাদের নর্মাল যেগুলা রেগুলার মক সেশন যেগুলো ওইগুলাতে জয়েন হয়েছি, স্পেশাল মক সেশন আপনারা আমাকে লিংক দিচ্ছেন ইনবক্সে, আমি ওইটাতে জয়েন হয়েছি। আমাকে 2-3 বার মক নিছেন আপনারা।
ওইটা বেশি হেল্পফুল ছিল। আসলে ভাই ওইটা বেশি হেল্পফুল ছিল, কারণ আমি হোটেলে ছিলাম, খুব বেশি নার্ভাস ছিলাম। আর আমি ভাবতেছিলাম যে কার সাথে মক এক্সপিরিয়েন্স করব। আসলে মিররে দেখে করা যায়, কিন্তু নার্ভাসনেসটা যখন বেশি কাজ করে আর ইন্টারভিউর দিন যখন আগায় আসে, তখন কারোর সাথে এটলিস্ট কথা বলতে হয়, কার কাছ থেকে একটু ফিডব্যাক নিতে হয়। তো এই ফিডব্যাকটা আমাকে কাফি ভাই বা শাহরিয়ার ভাই বা কবির ভাই, আসাদ ভাই সবাই দিছে। তো এটার জন্য আমি অনেক গ্রেটফুল আপনাদের প্রতি, যে এতটুকু হেল্প করছেন আগানোর জন্য, আর মকে অনেক বেশি হেল্প করছেন ফিডব্যাক দিয়ে, ভুল ধরায় দিয়ে, এইগুলো আর কি ভাইয়া। জি কাফি স্যার, আর ইউ অ্যাভেলেবল? হ্যাঁ তাসনিম, আপনাকে কংগ্রাচুলেশনস। আপনি, আমার খুব ভালো লাগছে আপনি ইন্টারভিউ থেকে বের হয়ে এসে আমাকে কল করে জানাইছেন। মানে অ্যাকচুয়ালি আপনার যে এক্সাইটমেন্টটা ছিল, আমি যখন শুনছি আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে না আপনার ভিসাটা হয়েছে। আমি সাথে সাথে সবাইকে, আমাদের যারা আছে সবাইকে জানাইলাম যে হ্যাঁ তাড়াতাড়ি মিষ্টি খাইতে হবে, তাসমিনের ভিসাটা হয়ে গেছে। এবং আপনি তখন যে ভয়েসে আমাদেরকে জানাইছেন, সত্যি এটা আসলে মানে কোনো কিছু দিয়ে আসলে মেজার করা যায় না। ভাইয়া আমরা খুবই খুবই এক্সাইটেড ছিলাম। নাই বলেন, আপনারা যে যতটুকু হেল্প করছেন আমাকে, তো জানানোটা উচিত মনে হয়েছে আমাকে। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভাইয়া, টু মাচ এক্সাইটেড, এটাই আর কি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জি ভাইয়া, ইনশাআল্লাহ আপনার ইউএসএ যাতে ভালো। ডেফিনেটলি, হ্যাঁ ইনশাআল্লাহ আপনার ইউএসএ এর যে জার্নিটা, এটা যেন আপনি খুব সুন্দর করে আপনার লাইফটা আপনি লিড করতে পারেন। তারপর সেই জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। আর আমাদের এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। ইন ফিউচারে যদি কোনো ধরনের হেল্প লাগে, আমরা ডেফিনেটলি আপনার জন্য যেটা আমাদের দ্বারা সম্ভব আমরা সেটা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ। আপনি আসলে দুদিন আগে আপনি ভিসা পাইছেন, তারপর আজকের দিনে সবাই তো নরমালি আসলে ভিসা পাওয়ার পর একটু এক্সাইটেড থাকে, তো দেখা যায় টাইমটা ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়, ফ্যামিলি অন্যান্য সবকিছু মিলে। বাট তারপরে আপনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস মাই প্লেজার দ্যাট আমি আপনাদের কাছে ইন্টারভিউটা দিতে, মানে ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারছি। রিয়াজ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন আপু, আপনার উপর বিশ্বাস ছিল যে আমি তো এক্সাইটমেন্ট নিয়ে আপনাকে ইন্টারভিউর আগের দিন মেসেজ দিছি যে ভিসা পাইছেন নাকি। তো আপনাকে আপনার ফিউচারের জন্য বেস্ট উইশেস। যদি ইন ফিউচারে কোনো হেল্প লাগে রিগার্ডিং ইউএসএ, তো অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ পাশে থাকা ট্রাই করবো আপু। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক আপু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, আমি লিভ নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ শিওর। আরেকটা বিষয় একটু শেয়ার করি। আমাদের রিয়াজ স্যার এখন পর্যন্ত মানে যে স্টুডেন্ট গুলা উনি মেন্টরশিপ নিয়েছিল, তারপর হচ্ছে যাদেরকে অনেক বেশি মানে সে কোশ্চেন করার সময় এমনিতে সে একটু বেশি পেঁচায় বা ঘোরায়, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনার কাছে যারা মক দিছে, আমার মানে কাউন্টেবল, আমি কাউন্ট করে দেখছি, ইনশাল্লাহ সবাই ভিসা পাইছে। তো আপনার ভিসা এক্সপিরিয়েন্সটা সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনি খুব ইন ডিটেইলস সবকিছু সুন্দর করে বলছেন, যে অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ ভাইয়া, আবার কথা হবে। এই আমিও বলবো এগেইন থ্যাংক ইউ টু ইউ গাইস, থ্যাংক ইউ টু দিস প্ল্যাটফর্ম ফর স্টেইং উইথ মি ফর দিস জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। Okay, thanks everyone for staying with us. So, if you have any question regarding this visa experience, you can ask, but you should raise your hand first. We will call you. Do you have any question? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন সবাই? মানে কনফিডেন্ট গেইন করলাম আর কি, যে আপুর সাথে আমার স্টোরিটা কিছুটা মিলতেছে, কারণ আপু হচ্ছে 2বার কানাডাতে রিজেক্ট, আমারও 2বার কানাডাতে রিজেক্ট, আর অলমোস্ট 1.5 বছর তো চলে গেল কানাডা করে। সো এবার আর কি আপনাদের একটু সাহায্য লাগবে আর কি, যে সেই আপুকে যেভাবে সাহায্য করছেন সবাই মিলে আমাকে একটু সাহায্য করবেন, সবাইকে সাহায্য করবেন।
ইনশাল্লাহ আমাদের এখানে যারা কানেক্টেড আছে আমরা সবার জন্যই আছি, সবাইকেই আমরা হেল্প করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা কাউকে নিরাশ করব না, সত্যি করার জন্য আপনাদের পাশে আমরা। ঠিক আছে, Actually যখন তো আপনারা আপনাদের বেস্টটা ট্রাই। ইনশাআল্লাহ ভাইয়া, জি ভাইয়া, যখন শুনতেছিলাম তখন হচ্ছে মানে লিটারালি উনি যখন বলছিল ভিসা পাই মানে ওনাকে লিফলেটটা দিচ্ছিল, তখন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল হঠাৎ করে, যে লাগতেছে নিজে ভিসা পাইছে। ফাইল দিবে, হ্যাঁ। আর আপনার পাসপোর্টটা উনি যখন রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে নিয়ে নিবে, ঠিক আছে, তখন এটা সো ওই মোমেন্টটা ভোলার মতো না। যারা যারা ওইটা যাদের যাদের মোস্টলি যাদের যাদের আমাদের প্রাইভেট ক্লাসের স্টুডেন্ট না, ইন্টারভিউ আমরা 3-4 দিন আগ থেকে আমরা ওইভাবে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করি। ঠিক আছে, আমাদের প্রাইভেট ব্যাচ ছাড়াও যে আমাদেরকে নক দিচ্ছে যে ভাইয়া এরকম 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 অনেক এক্সপিরিয়েন্স আমাদের স্টুডেন্টদের থেকে আমরা কিভাবে ওদেরকে প্রিপেয়ার করি, লাইক ওইভাবে একটা মুক সেশন করে থাকি ওনাদের সাথে। ঠিক আছে, তো যাদের যাদের আপনাদের ইন্টারভিউ থাকবে খুব রিসেন্ট, তারা হোপফুলি আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আর যাদের যাদের হাতে এখনো টাইম আছে, আপনারাও আমাদের এখানে রেগুলার মুক দিতে পারেন। আপনাদের প্রাইভেট বেসে নিয়ে জয়েন, সো টাইম আছে ইনশাআল্লাহ, আশা করি সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আর কি ভাইয়া। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমি তো একটু লেট করে জয়েন করেছি। আপু আসলে কিসে মানে কোন প্রোগ্রামে যাচ্ছে, কোন ইউনিভার্সিটি যাচ্ছে এগুলো আপু শুনতে পারি। ক্যান্ট স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছে বায়োটেকনোলজি ব্যাচেলার্স এর জন্য। আচ্ছা, উনি আচ্ছা। অ্যারাউন্ড $12,000 স্কলারশিপ পেয়েছে। উনি অ্যাপ্লাই করে নিয়েছে ওনার বেস্ট অন হার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, পরিতোষ। ভাইয়া উনি যে ওনার ইয়েটা ওই 3 বছর গ্যাপ আছে বলছেন, এটা মানে কিভাবে, মানে উনি কি এটা কিভাবে কাভার করছেন যদি আমাদেরকে বলতেন। ইনস্ট্রাক্টর হিসেবে ছিল, এটা ছাড়াও ওনার কিছু জব ছিল, জব এক্সপিরিয়েন্স ছিল, তো সেটা দিয়ে উনি ওটা কভার করছে। বুঝতে পারছি, আমি তো পরে ঢুকছি ভাইয়া, ওনাকে কি জিজ্ঞেস করছে এটা বিষয়ে যে উনি 3 বছর। আপনারা সবাই এটা ইনশাআল্লাহ কালকে পরশুর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন পুরো ইন্টারভিউটা। এটা ছাড়াও আরো অনেক এক্সক্লুসিভ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, ওখানে আপনারা আরো অনেক এক্সক্লুসিভ ভিসা এক্সপিরিয়েন্স শুনতে পারবেন, যেগুলো আপনাদের সত্যি অনেক কাজে লাগবে। আপনাদের কনফিডেন্স বুস্ট আপ করবে, আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন আমাদের সম্পর্কেও, আমরা কিভাবে একটা স্টুডেন্টকে ফার্স্ট টু লাস্ট প্রিপেয়ার করি ইন্টারভিউর জন্য, কিংবা আমরা ফাইল প্রসেসিং করলে আমরা কতটা গুরুত্ব সহকারে ফাইল প্রসেসিং করে থাকি, সবকিছু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে পাবেন। সো ওয়েট করেন, আমরা ইনশাল্লাহ কালকের মধ্যে ইনশাল্লাহ এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আপনাদের সবার সাথে শেয়ার করবো।